ঠাকুর, মা এবং স্বামীজি চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন এবং এই পাঠচক্রে অংশগ্রহণকারী সমস্ত মায়েরা এবং আমার দাদা ও ভাইয়েরা যে সমস্ত অংশগ্রহণ করেছেন তাদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম, ভক্তিপূর্ণ ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি মহাধর্মসভায় বিবেকানন্দ যে বক্তৃতা লিখেছিলেন সেগুলো আমরা অনুধাবন করেছি। এরপরে সেই বক্তৃতার পরে অর্থাৎ তারপরে যে বিশ্বে বই প্রতিক্রিয়া হয়েছিল বিশ্বে এবং ভারতবর্ষে তারই কিছু অংশ আমরা জানব। ভারতবর্ষে এবং বহির্বিশ্বে প্রতিক্রিয়া। শ্রী অরবিন্দ বলেছেন, বিবেকানন্দের আমেরিকা যাত্রা হলো প্রথম সুস্পষ্ট প্রমাণ যে ভারত আবার জেগে উঠেছে। জেগে উঠেছে শুধু নিজে বেঁচে থাকবার জন্য নয়, জয় করবার জন্য। এই জয় শুধু যুদ্ধ দিয়ে জয় নয়, ভারতের সুন্দর ভাবাদর্শ দিয়ে বিশ্ব জয়। আমেরিকায় স্বামীজির কীর্তি কাহিনী যখন ভারতবর্ষে এসে পৌঁছতে থাকলো, সমগ্র জাতি শিহরিত হলো, জয়োল্লাসে মেতে উঠল। তারা তাদের দূরতম কল্পনাতেও কখনো ভাবতে পারেননি যে একজন ভারতীয় পাশ্চাত্যবাসীদের কাছে এতটা সম্ভ্রম শ্রদ্ধা পেতে পারে। এর ফলে জনগণের মধ্যে যে আত্মমর্যাদাবোধ জেগে উঠল, জাতির জীবনে তার আশ্চর্য প্রভাব পড়ল। বস্তুত স্বামীজির শিকাগো যাত্রা ভারতের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এর থেকেই ঘটল জাতীয় জাগরণ এবং পরবর্তীকালে স্বাধীনতা লাভ। গান্ধীজি, অরবিন্দ, সুভাষচন্দ্র এবং জাতীয় নেতাদের আরও অনেকে স্বামীজি দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। ভারতকে যারা দিয়েছেন, ভারতের শক্তি ও দুর্বলতাকে বুঝেছেন স্বামীজি চোখ দিয়ে, এবং যে ভারতবর্ষের জন্য তারা সংগ্রাম করেছেন তা অনেকাংশে স্বামীজির স্বপ্নের ভারত। একাধিক চিন্তাবিদ স্বামী সম্বন্ধে বলেছেন তিনি ভারতের জাতীয় জাগরণের পিতা। কিন্তু স্বামীজি শুধু ভারতের নন, সারা পৃথিবীর তিনি আপনজন সম্পদ। সর্বধর্মই যে সত্য, নিজে ভিন্ন ধর্মে সাধনা করে এই মহান সত্য প্রথম আবিষ্কার করেছিলেন তার গুরু শ্রীরামকৃষ্ণ। কিন্তু এই সত্যকে জগতের সামনে সর্বপ্রথম প্রচার করেছেন স্বামী বিবেকানন্দই শিকাগো ধর্মসভাতে। তিনি একবার বলেছিলেন, পাশ্চাত্যের জন্য আমাদের একটা বাণী আছে, ঠিক যেমন প্রাচ্যের জন্য বুদ্ধের একটি বাণী ছিল, জগতের জন্য তার শ্রেষ্ঠ বাণী হলো বেদান্ত। আজকাল বিভিন্ন ধর্মের মধ্যে পারস্পরিক মত বিনিময় বা ইন্টার রিলিজিয়াস ডায়ালগ মানুষের সমষ্টিগত কল্যাণের জন্য অন্তত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কিন্তু এই আন্তর্ধর্ম আলোচনা শুরু হয়েছিল স্বামীজির শিকাগো বক্তৃতা থেকে। যেদিন স্বামীজি সাম্প্রদায়িকতা, গোলামী ও ধর্মতার মৃত্যু ঘণ্টায় ঘোষণা করেছিলেন, 1988 খ্রিস্টাব্দে পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়াস বলে একটি সংস্থা তৈরি হয়েছিল শিকাগো ধর্ম মহাসভার শতবর্ষ পালনের জন্য। 1993 খ্রিস্টাব্দের পর থেকে ওই সংস্থা 3 থেকে 6 বছরের ব্যবধানে বিভিন্ন দেশে ধর্ম মহাসভা পালন করে আসছে। এই সংস্থার ওয়েবসাইটে পরিষ্কারভাবে বলা হয়েছে, আজ সারা বিশ্বে একটি স্বীকৃত যে 1893 ধর্ম মহাসভার মাধ্যমেই আন্তর্ধর্ম আলোচনার জন্ম হয়েছিল। আর ওই ধর্ম মহাসভা আর স্বামী বিবেকানন্দ আজ সমার্থক হয়ে গেছেন। তার প্রমাণ হলো ওই ওয়েবসাইটে 1893 ধর্ম মহাসভার প্রতিনিধিদের মধ্যে একমাত্র স্বামীজির কথাই উল্লেখ করা হয়েছে। নানান ধর্মের আধ্যাত্মিক নেতারা সারা পৃথিবী থেকে এসে এই ধর্ম মহাসভায় বক্তব্য রেখেছিলেন। একটি আকর্ষণীয় হিন্দু সন্ন্যাসী 5000 শ্রোতাকে আমেরিকার বোন ও ভাইরা বলে সম্বোধন করেছিলেন। তার ভাষণের মাধ্যমে আমেরিকার মানুষ হিন্দু ধর্মের সঙ্গে পরিচিত হয়েছিলেন। 1992 সালে স্বামীজি শিকাগো বক্তৃতার 100 বর্ষ পূর্তির 1 বছর আগে এলেন স্টার্ক নামে একজন আমেরিকান মহিলা স্বামীজি সম্বন্ধে একটা বই লিখেছিলেন, নাম দ্য গিফট অ্যান্ড ওপেন ইন নিউ আমেরিকান রেভলিউশন। লেখিকা স্বামীজিও তার বাণীতে উপহার বলে বর্ণনা করেছেন ভারতবর্ষ থেকে আমেরিকাকে দেওয়া উপহার। তিনি বলেছেন, সেই উপহারের প্যাকেট আমেরিকা খুলে দেখেনি, স্বামীজির বাণীকে তারা জীবনে ব্যবহার করেনি।
যদি তারা তা করতো, একটা নতুন ধরনের বিপ্লব ঘটে যেত আমেরিকাবাসীদের জীবনে। এই বইটি তিনি লিখেছেন, কলম্বাস আমেরিকা মহাদেশের ভূখণ্ডটা আবিষ্কার করেছিলেন, কিন্তু বিবেকানন্দ আবিষ্কার করেছিলেন আমেরিকার আত্মাকে। দুঃখের বিষয়, শিকাগো ধর্ম মহাসভার 125 বছর পরেও আজ পৃথিবীতে রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক এবং জাতিগত বিদ্বেষ রয়েছে। জগতে তাই সাম্প্রদায়িক মতবিরোধ এখনো আছে এবং স্বামীজিও তার শান্তি ও সমন্বয়ের বাণী নিয়ে প্রতিদিনই সমান প্রাসঙ্গিক এবং শান্তি।